আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রসেনজিৎ বিশ্বাস। পবিত্র ঈদুল ফিতরের ষষ্ঠ দিনেও সিলেটে বইছে ঈদের আমেজ। ঈদে এবার টানা ৯ দিনের লম্বা ছুটি হওয়াতে সিলেটের পর্যটন স্পটগুলো এখনও লোকে লোকারণ্য। উঁচু টিলা, ঢেউ খেলানো চা বাগান, নীল জলের লালাখাল, পাথরের বিছানায় ভেসে চলা ঝর্ণার ধারা কিংবা জলের মধ্যে ভেসে ওঠা অরণ্য রাতারগুল, সঙ্গে হজরত শাহজালাল ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার সহ আরও অনেক পর্যটন স্পট। এ কারণেই বিনোদন প্রেমীদের কাছে সিলেট সবসময়ই পছন্দের তালিকায়। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জাফলং, সাদা পাথর, লালাখাল, শ্রীপুর, রাতারগুল, পান্তুমাই, মায়াবতী ঝর্ণা, জৈন্তিয়া রাজবাড়ি, ডিবির হাওর, বিছানাকান্দি, লোভাছড়া, মাধবকুণ্ড, চেরাপুঞ্জি, জকিগঞ্জের ৩ নদী, সুরমা, কুশিয়ারা, বরাক, মোহনা সহ অসংখ্য চা বাগান। এবারের ঈদের ছুটিতে সিলেটে ১০ লক্ষাধিক পর্যটনের সমাগম ঘটতে পারে বলে প্রত্যাশা করছেন জেলা প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ঈদের পঞ্চম দিনেও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ঢল কমেনি। বিশেষ করে জেলা জুড়ে প্রায় ১০০ চা বাগানের প্রাকৃতিক মনোরম দৃশ্য, সদর উপজেলার বুর্শিজরা ইকো পার্ক, লরেল হিলস পার্ক, সুইচ গেট, কাওয়াদিঘি হাওর, মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর প্রাকৃতিক দৃশ্য, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কলাবাগানের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত হামহাম জলপ্রপাত, প্রাকৃতিক মাধবপুর লেক, বড়লেখা উপজেলার নয়নাভিরাম মাধবকুণ্ড জলপ্রপাত ও অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিত হাকালুকি হাওরের কাংলি গোবর বিল পর্যটকদের যেমন মন কাড়ছে, তেমনি শ্রীমঙ্গল উপজেলার বিরল প্রজাতির উদ্ভিদ আর নানা প্রজাতির বিচিত্র সব বন্যপ্রাণী সমৃদ্ধ সবুজ বন, লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা মিউজিয়াম, হাইল হাওরের বাইক্কা বিলে, অতিথি পাখি দর্শন কেন্দ্র বা বার্ড ওয়াচ টাওয়ারে সুউচ্চ চূড়া থেকে অতিথি পাখির সৌন্দর্য উপভোগ এবং মায়াবী প্রকৃতির অনন্য দর্শনীয় স্থান দার্জিলিং টিলা এখনও পর্যটকদের পদচারণায় মুখরিত। মৌলভীবাজার জেলা সদরের অভিজাত সব রেস্ট হাউস, 5 স্টার হোটেল থেকে শুরু করে জেলার ছোট বড় হোটেল, রিসোর্টগুলো পর্যটকদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন। অপরদিকে ছোট বড় রেস্টুরেন্ট ও ফাস্ট ফুডের দোকানিরা ব্যস্ত সময় পার করছেন। অন্যান্য বছরের তুলনায় এবছর বেচাকেনা ভালো হয়, ব্যবসায়ীরাও খুশি। এবার ঈদুল ফিতরে সারা জেলার প্রায় ৬ লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটবে এমনটাই আশা করছেন জেলা প্রশাসন, পর্যটন পুলিশ ও ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তা দিতে পর্যটন পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের চুনারঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটকদের ঢল নেমেছে। ঈদের দিন থেকেই পর্যটকরা উদ্যানের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে মুগ্ধ হচ্ছেন। সাতছড়িতে প্রচুর বন্যপ্রাণী রয়েছে নানা প্রজাতির গাছ। মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে পর্যটকরাও আনন্দিত। ঈদে পর্যটকদের নিরাপত্তা মনিটরিং করা হচ্ছে, পরিষ্কার করা হয়েছে বসার আসনগুলো। পর্যটকরা উদ্যানে এমন পরিবেশে মুগ্ধ হচ্ছেন। ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবা চালু রয়েছে মৌলভীবাজারের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে মৌলভীবাজার জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ ৪৩টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়ে যথারীতি স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৮শে মার্চ থেকে আজ ৫ এপ্রিল পর্যন্ত এইসব কেন্দ্রে মোট ৪৬টি শিশুর স্বাভাবিক জন্ম হয়েছে। এর মধ্যে শুধু মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১৩টি এবং জেলার অন্যান্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৩৩টি। এইসব কেন্দ্রে স্বাভাবিক প্রসবের পাশাপাশি সিজারিয়ান ডেলিভারি সেবাও বিদ্যমান রয়েছে। তাছাড়া একই সময়ে গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্য সেবা সহ অন্যান্য সেবা চালু রয়েছে। দীর্ঘদিন পর ঈদের লম্বা ছুটিতে যথারীতি স্বাস্থ্যসেবা পেয়ে সেবা গ্রহীতারাও সন্তুষ্ট। ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস গতকাল পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জের তেলিয়াপাড়া বাংলোয় জেনারেল এম.এ.জি. ওসমানীর নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে কর্মপরিকল্পনা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশকে ১১টি সেক্টরে ভাগ করে ১১ জন সেক্টর কমান্ডারকে দায়িত্ব দেওয়া হয়। এতে সেক্টর কমান্ডারগণ ছাড়াও সাধারণ
স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছিলেন। এ উপলক্ষে গতকাল মাধবপুর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন সংগঠন তেলিয়াপাড়া স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া থেকে মনু রেলওয়ে স্টেশন বাজার পর্যন্ত সড়কের সংস্কার কাজ এগিয়ে চলছে। কুলাউড়া উপজেলা হিঙ্গাজিয়া থেকে মনু রেলওয়ে স্টেশন বাজার পর্যন্ত 21 কিলোমিটার সড়কের সংস্কার কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 9.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী মে মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 5টি কালভার্ট নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ আর সিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটরযান সহ 10 সহস্রাধিক এলাকাবাসীর যাতায়াত সুবিধা ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করছে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল বিজিবির 48 ব্যাটালিয়ন সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, দমদমিয়া, লোবিয়া, কালাইরাক, তামাবিল, বাংলা বাজার, শ্রীপুর এবং বিছনাকান্দি বিওপি অভিযান পরিচালনা করে। ভারতীয় মোবাইল ডিসপ্লে, বিভিন্ন প্রকার ক্রিম, চকলেট, চিনি, গরু, শুটকি, সুপারি ও মাদকদ্রব্য আটক করে। আটককৃত পণ্যের মূল্য প্রায় 2 কোটি টাকা। এদিকে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকের বিস্তার রোধে অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 41 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 10। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ পরিচালিত হবে সন্ধ্যা 7টায়। স্থানীয় সংবাদ।